গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, বরং তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছেন তার পক্ষে নিয়োজিত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ চলাকালে তিনি এ মন্তব্য করেন। স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন নাহিদ ইসলামকে জেরা করতে গিয়ে বলেন, 2024 সালের 3 আগস্ট সরকার পতনের জন্য ডাকা কর্মসূচি কোনো তাৎক্ষণিক উদ্যোগ ছিল না। এটি দীর্ঘদিনের পরিকল্পনার ফল এবং এর পেছনে দেশি বিদেশি শক্তির মদত ছিল। তিনি আরও দাবি করেন, রাজনৈতিক সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাবও ওই সময় উঠে এসেছিল। আন্দোলন দমনে শেখ হাসিনা কোনো হেলিকপ্টার বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি, বরং তিনি জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও তুলে ধরেন। শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে স্টেট ডিফেন্স বলেন, 2024 সালের জুলাই আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি, অতএব তারা এই মামলায় অভিযুক্ত হওয়ার মতো অবস্থায় ছিলেন না। এ সময় সাক্ষী নাহিদ ইসলাম আমির হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, 5 আগস্ট সারা দেশে যে হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনা ঘটেছে তার তথ্য আমি পেয়েছি আমাদের সমন্বয়ক হাসনাত সার্জিসের কাছ থেকে। এই মামলায় 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নাহিদ ইসলাম মামলার 47তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। নাহিদ ইসলামের জেরা দ্বিতীয় দিনের মতো দুপুর 12:30টার দিকে শেষ হয়। নিউজ ডেস্ক, ক্যাম্পাস টাইমস।